দর্শক, আজকে আমি আপনাদের আরেকটা ভিডিও দেখাবো। শীতের শেষে আমার গাছের রিভিউ দেখাবো। এটা হচ্ছে আমার জাম্বুল গাছ, ছোট টবে দেওয়া, টবটা চেঞ্জ করে বড় টবে দিতে হবে। আর এটা হচ্ছে চাইনিজ কমলা, বেশি দিন হয়নি, 2 থেকে 3 মাস হয়েছে এই গাছটির বয়স। নতুন নতুন কচি পাতা গজাইছে অনেক, যে একই অবস্থা। এটার বয়স 4 মাস, অনেক কচি পাতা জ্বালাইছে। আর এটি হচ্ছে সবেদা গাছ। সবেদা গাছে দেখা যাচ্ছে কেটে কুচি ছাড়তেছে, এদিকে ডাল অথবা পাতা গজাবে। শীতের শেষে গাছে অনেক নতুন পাতা গজাইছে, অনেক প্রাণবন্ত হয়ে গেছে আমার গাছগুলো। এটা হচ্ছে আমার জাম গাছ। জাম গাছের তো শীতের আগে পাতাই ছিল না, এখন দেখেন কি পরিমাণ ছড়াইছে মাথাটা। আর এইটা হচ্ছে আমড়া গাছ। আমড়া গাছে দেখেন একটা পাতাও ছিল না শীতের মধ্যে, সব পাতা পড়ে গিয়েছিল। আর শীত শেষ হওয়ার সাথে সাথে নতুন পাতা কিভাবে গজিয়ে উঠছে, নতুন ডালপালা গজিয়ে গেছে অনেক। আর এটি হচ্ছে আমার আম গাছ। যদিও এই সময় এবার আশা করেছিলাম গাছে আমের মুকুল ধরবে, কিন্তু রিপোর্টিংটা এমন সময় করা হয়েছিল যে অন্য টবের মধ্যে গাছের শিকড়গুলা ছড়াইতে সময় লাগছে, যে কারণে নতুন পাতা গজাইছে কিন্তু আমের মুকুল আসেনি। আর এটা হচ্ছে আমার আমড়া গাছ। আমার আগের ভিডিওতে দেখছেন এটার মধ্যে থেকে কী পরিমাণ কামরাঙ্গা আমি হারভেস্ট করছি। তো আমি আবার ডালপালা কেটে দিয়েছিলাম, দেখেন সবুজ হয়ে নতুন নতুন কত পাতা গজাইছে। গাছটা এখন দেখতেও অনেক সুন্দর লাগছে বেশি। এরপরে দেখাবো হচ্ছে এই যে আমার গ্রাফটিং করা আমের চারা। দেখেন এই কয়টা 3টা গ্রাফটিং চারা সফল হয়েছে, আর বাকিগুলো হয়নি, অনেকগুলোই করছিলাম। আর এটা হচ্ছে আমার লেবু গাছ। এটা বেহুদা শুধু লাগিয়ে রাখছি, কোনো লেবু টেবু আসে না। আর এখানে আমার স্ট্রবেরি গাছ দেখতে পাচ্ছেন। স্ট্রবেরি গাছে স্ট্রবেরি আসছে, যে এখানে দেখেন আপনারা, এই যে একটা গাছে 6টার মতো আর কি আছে ছোট ছোট। এই 6টা একটা তো লাল হয়ে গেছে, প্রায় পেকে গেছে। তো আরও কিছু গাছ আছে, আরও কিছু শাখা পোশাখা ছড়াইছে, ওগুলো দিয়ে আরও টব বানাবো। তেঁতুল গাছ। এটা হচ্ছে আমার পেয়ারা গাছ। পেয়ারা গাছে দেখেন ডালপালা সব কেটে দিয়েছিলাম, নতুন ডালপালা গজাইছে, সাথে সাথে এখানে পেয়ারা আসতেছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট মুচির মতো পেয়ারা ফুল আসবে এখানে। তো আমি কেটে দিয়েছিলাম, দেখলাম অনেক দিন বড় হয়ে গেছিল গাছটা, কিন্তু কোনো ফল দিচ্ছিল না, তাই আমি গাছটা কেটে দিয়েছিলাম। তো এখানেও দেখেন এই যে আস্তে আস্তে ফল চলে আসতেছে সব গাছেই। তো অনেকগুলা ডাল ছিল, সবগুলাই কেটে দিছি, এখন আরও বেশি পরিমাণ সবুজ হয়ে গেছে। এখন গাছটা মানে দেখতে অনেক আকর্ষণীয় লাগে। আর এটাই এই নিচে আরেকটা স্ট্রবেরি গাছ, এতে কোনো ফল হয় নাই, স্ট্রবেরি আসে নাই। আর এই যে আমড়া গাছ। আমড়া গাছের শীতের মৌসুমে পুরাটা এরকম শুধু আমড়াই ছিল, কিন্তু কোনো পাতা ছিল না। এখন নতুন নতুন পাতা গজাচ্ছে, সাথে এখানে ফুল হচ্ছে, আবার এখান থেকে আমড়া হবে। এই যে আরেকটা গাছ, আরেকটা আমড়া গাছ, দেখেন কি পরিমাণ ফুল আসে এটাই। তো এই গাছে আশা করি যে এত পরিমাণ আমড়া আসবে যে একটা গাছ থেকেই মানে একটা পরিবারের চাহিদা পূরণ হয়ে যাবে, আশা করা যায় এই গাছটি থেকে। আর এই গাছটির মধ্যে প্রচুর আমড়া ছিল, শীতের মধ্যে বিভিন্ন সময় নিয়ে খেয়েছি। আর এটা হচ্ছে আমার লেবু গাছ। এই লেবু গাছে প্রায় অনেক দিন, প্রায় 1 বছর লালন পালনের পরে শেষ মুহূর্তে
এখন এটাই লেবু আসছে, অনেক ফুল আসছিল গাছে, কিন্তু সেই পরিমাণে লেবু আসে না। ছোট ছোট 5-7টা লেবু আসছে, সবগুলো পুরুষ ফুল হয়েছিল, যে কারণে গাছে খুব একটা বেশি লেবু ধরে নেই। আর এই যে এখানে দেখেন, এইটা আমার একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছে প্রচুর পরিমাণে পেয়ারা আসছে। এটা আসলে প্রত্যেকটা ডালে ডালে ছোট ছোট এখানে মুচি আছে, এটা বোঝা যাবে না ছোট, এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে প্রত্যেকটা ডালে দেখেন, আর এগুলোর মধ্যে পেয়ারা অলরেডি ফুলগুলো বড় হয়ে গেছে। তো এটাই এত পরিমাণ পেয়ারা আসার একটা মাত্র কারণ আমি মনে করি, সেটা হচ্ছে আমি এই গাছটিতে অনেক এক ধরনের মাসাজ আছে, ডালগুলোকে বাঁকিয়ে দিয়ে মাসাজ করেছিলাম। তা আমার মনে হয় তার ফলশ্রুতিতে এতগুলা ফল আসছে, এতগুলা পেয়ারা আসছে না, হয়তো এরপরে হয়তো ওই গাছটার ডালগুলো বড় হলে এরকম অবস্থায় করতে হবে, যাতে এই গাছের মতো ওই গাছেও পেয়ারা আসে। এখানে বড় হয়ে গেছে দুটো পেয়ারা, বেঁধে রেখেছি, বোঝা যাচ্ছে না। আর দেখেন একটা ফুল গাছ, এই ফুল গাছে তারা মেয়ে আমার ছোটো বোন ছিল, কী পরিমাণ ফুল আসছে। এটা হচ্ছে বড়ই গাছটা আমি একদম কেটে দিচ্ছি, এটা নতুন নতুন পাতা সহ ডাল বড়। এটা হচ্ছে ড্রাগন গাছের চারা, 4টা চারা বুনেছি এখানে, সবগুলো হেলদিভাবে বেড়ে উঠছে দেখা যাচ্ছে। এটা হচ্ছে ধনে পাতার জঙ্গল, এই যে মরিচ গাছ, লেবু গাছ, টমেটো গাছ, টমেটো ধরে আছে। আজকে সকালবেলা এখান থেকে মরিচ হারভেস্ট করেছি, আমার আগের ভিডিওতে ওই হারভেস্ট করা ভিডিওটি আমি দিয়ে দিয়েছি। আর এখানে একটা বেগুন গাছ আছে, বেগুন গাছের ছোটো একটা, এখানে একটা 2টা বেগুন আসছে, আর এটার মধ্যে একটা বেগুন আসছে, এখানে আরেকটা বেগুন গাছ। আর এখানে কিছু মাটি আছে, মাটির উপর পেঁয়াজ, মিষ্টি আলু এগুলো বোনা হয়েছে। এখানে একটা পেঁপে গাছ আছে, পেঁপে এটা 3 মাসের ফলন আসার কথা, এটা অলমোস্ট 2 মাসের মতো হয়েছে। আশা করি আরেক মাস পরে পেঁপে আসার সম্ভাবনা আছে। লেবু গাছেও ভালোই ফুল আসছিল, কিন্তু এরকম ফল আসেনি। এটা হচ্ছে আমার মালটা গাছ, মালটা ধরে আছে, প্রচুর ফুল আসছিল, কিন্তু জানি না কোনো এক কারণে হয়তো ফুলগুলা ঝরে যাচ্ছে, একটা ফুলও থাকতেছে না গাছে। সারা গাছে ফুল এসে একদম সাদা হয়ে গেছিল, কিন্তু সব ফুল ঝরে যাচ্ছে কেন জানি। তো শীতের শেষে আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে প্রত্যেকটা গাছে আপনার রাসায়নিক অথবা আপনার জৈব যে ধরনের সার যে ইউজ করে এগুলো দিতে হবে। দিলে যখন আপনার ফুল আসবে, ফুল আসার আগে এবং ফুল আসার পরে এখন গুটি গুটি হয়ে যাবে, পেয়ারা যেমন, তারপর হচ্ছে লেবু যেমন, এগুলো খাবার দিলে তখন এই লেবু গাছের লেবুগুলো অনেক বড় হবে, হেলদি হবে, আর তার নয়তো এগুলো ছোটো থেকে যাবে। টবের গাছ তো এগুলো যদি খাবার পর্যাপ্ত পরিমাণে না দেওয়া হয়, তাহলে গাছগুলা আস্তে আস্তে ফল ছোটো হয়ে যায়, আর খুব কম পরিমাণ ফুল ফলা হয়। আর লেবু গাছে খুব একটা যত্ন করতে নাই, বেশি যত্ন করলে বেশি ফল দেয় না। তো ভিডিওটা আর বড় করবো না, রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউবে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।